প্রবাহী হইল আসরাত জোহরা সেই সুযোগে বাতিলারা ছাগল সালা সিংহ হসে যায় সিংহের ঘরে বসে ইমানের ফর আঘাত হানিল ধরিল যে টুটি খসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেবার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা আরে বুঝিবি রে তুই এই কালে মার কতই গলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার আবার প্রশংসা আদায় করি জাল্লা ইশারের সালাতের পরে আলোচনা আবারও করার এবং শোনার জন্য সুযোগ করে দিলেন আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি কলিজার ভিতর মহব্বত রেখে অন্তরস্থল থেকে দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন নবী আপনি জানায় দিন যারা আমি রহমান নামের জিকির করবে এদের পরিচালক আমি আল্লাহ হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার পক্ষ থেকে জানায় দেন নবী গো আমি আল্লাহ রহমান নামের যারা জিকির করবে আমি রহমান নাম ধরে যারা ডাক দিবে ও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের পরিচালক আমি হব আল্লাহ। আর যারা আমি রহমান নামের জিকির করবে না আমি রহমান নামে ডাকবে না এদের পরিচালক হবে ইবলিস শয়তান। জোরে বলে কোন শয়তান? ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের কাজ ভালো না খারাপ? ইবলিস শয়তান খালি বলবে কোরআনের মাহফিলে না থেকে গান বাজনা শোনো, এই দিক যাও ওই দিক যাও, এটা হলো ইবলিস শয়তানের কাজ। জোরে বলি মুসলমান ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ আমার ভাইরা রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন নবী গো যারা আমি আল্লাহর নামের জিকির করবে আমি আল্লাহ কাল্লা বলে ডাক দিবে নবী গো আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিব, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এ শরিয়া কাদির বন্ধুরা ও মুরব্বি বাবারা একটু দিলের কান লাগে শুনিয়া নেন। কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নবীজিকে মহব্বত করে চলবেন না? আমার বন্ধুরে আল্লাহর নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করছেন নবী গো ইয়া
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি কোরআনের মাহফিল শুনতে যায়, কেউ যদি হাদিসের কথা শুনতে যায়, নবী গো ওই ব্যক্তি কেমন সব পাবে, কেমন সব হবে, কেমন সব হবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনিয়া নাও, আমি আল্লাহর নবী জীবনে দিলাম, কোন বান্দা যদি নিয়ত নিয়ে ভালো আশা উদ্দেশ্য নিয়ে যদি কোরআনের কথা শুনতে যায়, সাহাবীরা আমি নবী বলে দিলাম দাঁড়ায়া 60 বছর নফল নামাজ পড়লে যে সব হবে, এই পরিমাণ সব আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দিব। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনতে এলে বলেন তো লাভ আছে না নাই? মুসলমান বলেন তো লাভ আছে না নাই? কত যুবক ভাইরা মাহফিলের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন। ও যুবক ভাইরা, আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো রে যুবক করে, আপনি যদি কোরআনের মাহফিল আসে দুইটা কথা শুনতে পারেন, আমার মনের বিশ্বাস আল্লাহ আপনার মনের মধ্যে, আপনার দিলের মধ্যে আল্লাহ পাক হেদায়াত ঢুকাইয়া দিতে পারে। জোরে বলেন মুসলমান, ঠিক না বা ঠিক? আমার ভাইরারি, আমার আলোচনার প্রেক্ষাপট ছিল আল্লাহর নবী মহব্বত করলে নবীজি হলো রহমত স্বরূপ। আমার আল্লাহ বলছেন, নবী গো আপনি হলেন রহমত স্বরূপ, আপনাকে যারা ভালোবাসবে তাদের বাড়িতে, তাদের কাজকর্মের সব জায়গায় আমি আল্লাহ বরকত দিয়ে দেব। জোরে জোরে বলি না মুসলমান সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো সেই নবীকে মানার দরকার আছে কিনা? এ মুসলমান বলেন তো মানার দরকার আছে কিনা? আমার ভাইরারে, আমার বন্ধুগণ, নবীজির মিলাদ সম্পর্কে আমার বন্ধুরারে, আমার ভাইরারে দিলের গান লাগিয়ে শুনবেন মুসলমান, কোনো দিকে নজর করবেন না। আহারে নবীজি যেদিন দুনিয়া থেকে এসেছেন আমার বন্ধুগণ খবর পেয়েছেন তায়েববাসীর সন্তানকে কি করা হবে। তায়েববাসীরা খবর পেয়েছে মক্কাতে ধনাঢ্য ব্যক্তির সন্তানকে কেউ যদি দুধ পান করায়, কাউকে জমি দেওয়া হয়, কাউকে আপনার আমার টাকা দেওয়া হয়। জোরে জোরে বলেন আমার হাওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, চলেন চলেন যাই আমরা মক্কাতে যাই। আহারে মক্কাতে নাকি জানি সন্তান পাওয়া যাবে। কেউ যদি কোনো সন্তানকে দুধ পান করায় তাহলে তাকে টাকা দেওয়া হবে অথবা তাকে জমি দান করা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দেয়া বলে, বিবি রে, আমরা তো গরিব রে, আমাদের কেউ কেউ সন্তান দেবে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গ, আমরা কোনো ধনাঢ্য ব্যক্তির সন্তান নেব না, আমরা একজন গরিব ব্যক্তির সন্তানকে নিয়ে লালন পালন করব। জোরে বলে আল্লাহু আকবার।